গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার ভয়াবহতা আজ এমন এক ভয়ঙ্কর মাত্রায় পৌঁছেছে যা আধুনিক ইতিহাসে বিরল। প্রতিদিন চলছে বেসামরিক মানুষের উপর নির্বিচারে বিমান হামলা, ট্যাঙ্কের গোলাবর্ষণ এবং ড্রোনের মাধ্যমে লক্ষ্যবস্তু ধ্বংস। স্কুল, হাসপাতাল, মসজিদ, বাজার কোনো কিছুই রেহাই পাচ্ছে না এই আগ্রাসনের হাত থেকে। জাতিসংঘের হিসাব অনুযায়ী এই পর্যন্ত কয়েক হাজার শিশু, নারী ও বৃদ্ধ নিহত হয়েছে। আহত হয়েছে হাজার হাজার মানুষ, যাদের অনেকেই আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন। সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হলো এই সহিংসতা যতটা সামরিক নয়, তার চেয়ে বেশি মানবিক বিপর্যয়। গাজায় এখন খাবার নেই, পানি নেই, বিদ্যুৎ নেই, ঔষধ নেই, আছে শুধু ধ্বংস, কান্নার মরদেহের স্তূপ। ইসরায়েলি বাহিনী দিনের পর দিন পরিকল্পিতভাবে গাজার অবকাঠামোকে ধ্বংস করে দিচ্ছে। সরবরাহ লাইন, বিদ্যুৎ কেন্দ্র, পানি পরিশোধন প্ল্যান্ট, চিকিৎসা কেন্দ্র সবকিছু লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। ফলে গাজাবাসীর সামনে এখন বেঁচে থাকা নয়, বরং প্রতিটি মৃত্যুর সঙ্গে লড়াই করার চ্যালেঞ্জ। হাজার হাজার শিশু মা বাবা হারিয়েছে শরণার্থী শিবিরে, অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে। শিশুদের কান্না, মায়ের আহাজারি আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মানুষের আর্তনাদ এই উপত্যকার নিত্যদিনের দৃশ্য। হাসপাতালগুলোতে রোগীদের রাখার জায়গা নেই, অপারেশন থিয়েটার অচল হয়ে পড়েছে, বিদ্যুৎ ও অক্সিজেন সংকট। জরুরি বিভাগে বসে চিকিৎসকরা সিদ্ধান্ত নিচ্ছেন কার জীবন আগে রক্ষা করবেন আর কাকে ছেড়ে দিবেন মৃত্যুর কাছে। এই হামলাকে আন্তর্জাতিক বিশ্লেষকরা নির্বিচারে গণহত্যা বলছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বারবার ব্যর্থ হচ্ছে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিতে। যুক্তরাষ্ট্র কিছু পশ্চিমা শক্তি বারবারের মতো ইসরায়েলের প্রতি পক্ষপাতিত্বমূলক অবস্থান রয়েছে। ফলে ইসরায়েল আগ্রাসন চালিয়ে যাচ্ছে নির্ভয়ে, কোনো আন্তর্জাতিক জবাবদিহিতা ছাড়াই। অথচ প্রতিটি হামলায় ধ্বংস হচ্ছে একটি জাতির ভবিষ্যৎ, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে একটি প্রজন্ম। যুদ্ধের এই চরম বাস্তবতা এখন যেন গাজাবাসীর নিয়তি হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব মিডিয়ার নজরে যতটুকু আসে, বাস্তবতা তার চেয়ে অনেক ভয়াবহ। ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচে এখনো পড়ে আছে শত শত মরদেহ। উদ্ধারকারীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে শিশুদের, নারীদের মরদেহ উদ্ধার করছে। গাজার রাস্তাগুলোতে সব ভাই গাড়ি নেই বললেই চলে, ফলে সাইকেল, ভ্যানে করে মৃতদেহ কবরস্থানে নিয়ে যেতে হচ্ছে। এমনকি কবর দেওয়ার জায়গাও সংকটপূর্ণ হয়ে পড়েছে। গাজার অনেক পরিবার নিজের ঘর বাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে মানবতার জীবনযাপন করছে। শিশুরা একবেলা খাবার না পেয়ে অনাহারে কাঁদছে। বিমান হামলা চলছে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই। আকাশ থেকে বোমাবর্ষিত হচ্ছে আবাসিক ভবনে, যেখানে নিরাপদ আশ্রয়ে জড়ো হয়েছিলেন শত শত মানুষ। প্রতিটি হামলার পর উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে সরিয়ে লাশ বের করছেন, কখনো কোনো শিশু, কখনো একসঙ্গে পুরো পরিবারের। সড়কগুলো এখন রক্তাক্ত, হাসপাতালগুলোর মেঝে মরদেহ ভরে যাচ্ছে। শুধু গত কয়েক মাসে হাজার হাজার শিশু প্রাণ হারিয়েছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শিশুদের উপর সবচেয়ে ভয়াবহ সহিংসতা হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিদিন করে 4-5টি পরিবারের সবাই নিহত হচ্ছে এক একটি বোমা হামলায়। এমনকি জাতিসংঘের রক্ষিত ভবন, স্কুল, কলেজ, মাদ্রাসা, খাদ্য সামগ্রী বিতরণ কেন্দ্র বারবার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।